ও যুবক, একটা মিনিট তুমি কোরআনটা পড়ো, আর কিছু চাই না তোমার কাছে। প্রতিদিন 1 মিনিট পড়ো। 24টা ঘন্টার ভিতরে আম্মাজিরা আপনাদের কাছে 1 মিনিট চাইলাম আমি। প্রিয় বন্ধুকে আপনি 1টা মিনিট পড়বেন। সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? 1টা আয়াত প্রয়োজন আপনি 1 মাসে পড়েন। তাফসিরগুলো এখন ট্রান্সলেশন হয়ে গেছে, নিয়ামত দুনিয়াতে দিয়ে দিছে আল্লাহ। বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন থেকে তাফসির ইবনে কাসির ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে, 12-13 খণ্ড সম্ভবত। আপনি এটা নিয়ে আসেন, তাফহিমুল কোরআন নেন। তারপরে আরো কত সুন্দর কোরআনে কারিমের তাফসিরগুলো আছে। আপনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আয়াতটা 1 মাস পড়েন। এটা শানে নজুল কি? আলহামদু 23 রকমের ট্রান্সলেশন হবে। আল্লাহকে তুই কারে প্রশংসা করস, দেখো হ্যাঁ আমরা সব প্রশংসা আপনার, আই লাভ ইউ আপনারে। সেজদাতে বলতেছেন সুবহানা রব্বিয়াল আলা। সুবহান মানে আলহামদুলিল্লাহ, রব মানে রব আমার প্রতিপালক, আলামিন তামাম জগতের। আল্লাহকে তো তুই সুবহান কইছ, ওই মূর্তি টুর্তি যত কিছু সব বুয়া, আপনি একক লা শারিক আল্লাহ। কত বুঝলাম রব কইছ তা আমনে তো আমার রব। সেজদাতে 3টা ওয়ার্ডের তোর লগে কি মার্কেটিং আর আল্লাহ দেখছ তুই, তাহের তোর রব তুই কেমনে জানোস? তাই জানি না। আমি থাকি সরমেহের, অক্সিজেন সিলিন্ডার পাল্টাইতেছেন আপনার 9,30,00,000 মাইল দূর থেকে, সূর্য থেকে। সেখানে আপনি 1 সেকেন্ড সূর্যটা জ্বালাইতে আপনার হাইড্রোজেনের পাওয়ার খরচ হইতেছে, তেল গ্যাস খরচের কয়লা 40,000 টন লাকড়ি। হিয়ান্তু আপনি 5 কোটি ডিগ্রি তাপমাত্রা দিয়ে হাইড্রোজেন জ্বালায় আনি সরমেয়ারে গাছের পাতার ভিতরে আপনি অক্সিজেনটা লোড দিতেছেন। একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এই আনতো অক্সিজেনটা রিফাইনিংর, তারপরে এয়ার ফিল্টার, এসি ফিল্টার, মোবিল ফিল্টার দিয়ে আসি সরাসরি আমার নাকে দিয়ে ফুসফুসে লাগানো দিয়া, সেখানেও আবার রিফাইনিং করেন নোজ থেকে করি ডাইনোলিন্দে বামলিন্দে 400 কোটি ছিদ্র দিয়ে 70 মাইল স্পিরিটের রক্তটারে কোপ মারে। আর হাতে বইরেছে কোন ওই সমুদ্র সৈকতে কোন রামদয়াল ইয়ানে নাহিদারে লই, কত সুন্দর দনকা মিডির না সে হিতিক নাহিদার লিপস্টিক লাগে। ভাই আপনাকে অনেক সুন্দর লাগে। আপনি 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালান না, বুকের বোতামটা খুলে দিয়ে বুকের ভিতর আমার কলিজাটা ঢুকে যায়, ফ্যাশনে বাবড়ি চুলগুলো আপনার এইভাবে মনে হয় যেন আমাকে ডাকে, নাহিদা চলে এসো, এসো না নাহিদা, হারিয়ে যাই এক দারুণ জগতে। দনকা মিডির কথা কয়। তো এখন এই যে অক্সিজেনটা যা লৌহকণিকা শ্বেতকণিকা অন্য চক্রিকারে কোপ মারে, এই অক্সিজেনটা মারলে তখন আফসারি এভাবে ফোঁসল বাম পারল, নাহিদা ফিঙ্কু আপনার লোক কথা কো ভাইয়া তার কতকাল পথ পানে ছেয়ে থাকবো, বিয়ে কি হবো না, হবে না আমাদের। এই মুহূর্তে যদি অক্সিজেন অফ হয় কি হইব ফিঙ্কু নাহিদা? এবার সাগরিকা জুইল্লা ফোন দিব দিদার বাইরে, ভাই শেষ তো কি হয়েছে, মনে করছি বিয়ে আপনি পড়াইবেন 10,000 হইবেন, শেষ নসিব মন্দ। ও কি হয়েছে? আমার ডার্লিং ফিঙ্কি মরি না গেছে ও। পৃথিবীর কেউ খবর লইল না অক্সিজেনটা কিন্তু সূর্য থেকে আসতেছে। সেদিন মহিপাল গ্যারেজে কোম্পানিগঞ্জের এক বড় মানুষের দেখা পাইলাম, আমারে দেখি জয়াদুল্লাহ আফসারি ভাই আপনাকে অনেক ভালোবাসি, দোয়া করিয়েন আমার কিডনি 2টা ড্যামেজ। আফসারি ভাইও প্রতি সপ্তাহে 5 লক্ষ টাকা লাগে ডায়ালিসিসে। আমি এটা শুনে কান্দি দিছি, আল্লাহ আল্লাহ 5 লক্ষ টাকার হিসাব আপনি আমার করাইতেছেন আল্লাহ, কয়েক সপ্তাহে এর হিসাব করি। ও আফসারি ভাই এই যে আল্লাহ কত সুন্দরভাবে আপনার ম্যানেজমেন্ট করতেছে, এই জন্য তিনি আমার রব। কবর হাসর মিজান ফুলছে রাতে, সাগরে পাহাড়ে সব জায়গায় তিনি আমার প্রতিপালন করব। তা আল্লাহ ক আলামিন কইছত দে ঘটনা কিতা, আমি আল্লাহ তামাম জগতের রব, তুই কেমনে জানস? আল্লাহ আমি জানি, জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ছি, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছি আমি। তুই তাই তো বহুত ভালো শিক্ষিত, আল্লাহর লগে আপনি সেজদা অবস্থা দেখছেন কি কথা হচ্ছে। আল্লাহ এই পৃথিবী থেকে সূর্য সৌরজগৎ কোটি কোটি গুণ বড়, সূর্য নিজে বড় 13 লক্ষ গুণ, সূর্যের ফলামাই আছে 53টা, এমিক্টন সিরি নক্ষত্র 2 কোটি সূর্য চেয়ে বড়, 2 কোটি সূর্যের তার ফ্যাডের ভিতরে ঢুকায়। ও আল্লাহ এই জগৎ পারি গেলেও আল্লাহ মিল্কি ওয়ের জগৎ, ওই জগতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু আলো পৌঁছতে লাগে 9,75,00,000 বছর আলোক বছর।
আলো 1 সেকেন্ডে 1,85,000 মাইল যায়, তাহলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়, এভাবে 9,75,00,000 বছর সময় লাগে। আল্লাহ, এরপরে বিজ্ঞানীরা কয় এরপরে রাষ্ট্র হচ্ছে আল্লাহ ক্লাস্টারের জগৎ, হাজার হাজার এইভাবে গ্রহ নক্ষত্র নিয়ে সুপার ক্লাস্টার। হে জগতের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99 ভাগ অনন্ত মহাশূন্য খালি গো আল্লাহ। এরপরে প্রথম আসমানের পরে জগতিটা আছে, আবার অনন্ত মহাশূন্য কত বড়, এভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেখানে ঘটনা এগুলো আছে। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাআনু তোরে সেজদা অবস্থা মুসিয়াত শর্মে হারে কয় বান্দারি, এই জগতে থাকি আমি আল্লাহর সুবহান রাব্বিল আলা বলি সম্মানিত করছস, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও যুবক, তুই নামাজ পড়লি না রে, তোর সব কিছুতে সময় আছে। তাম পৃথিবীর 1,000 কোটি মানুষ শোয়া থেকে উঠলে আগে মোবাইলের টেবে, শুইতে শুইতে মোবাইলের টেবে, প্রিয় বন্ধুর কথা খবর নাই। আয় হায় হায়, সব মানুষ মোবাইলের দিকে মোতাবজ্জা। একটা আয়াত 1 মিনিট করে পড়েন, 1 মাস লাগুক, বছরে 12টা আয়াত, 5 বছরে 60টা। প্রিয় বান্ধবীরা আমার ইউনিভার্সিটিতে, আমার প্রিয় বান্ধবীরা যারা পড়তেছেন ঢাকা ইউনিভার্সিটি সহ, ভূমিকম্প হইলে আর পড়ার সুযোগ পাবেন না। আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়তেছেন, সায়েন্স পড়তেছেন, ডাক্তারি পড়তেছেন, পড়েন। 1টা মিনিট চাচ্ছি, আপনার পায়ে হাত রেখেই বলছি, আপনার পা ধরে আমি বলছি, আমি আপনাদের প্রিয় বন্ধু হিসাবে, প্রিয় বোনেরা, প্রিয় আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, ইউনিভার্সিটি স্টুডেন্টেরা, 1টা মিনিট আমার মাহবুদের গ্রন্থটা পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা 1 মিনিট পড়ো, বেশি দরকার নেই। আল বিদায়া ওয়ান নেহায়া, সুন্দর একটা সিরাত গ্রন্থ হাফেজ ইবনে কাসির সাহেবের, এটা একটু শুরু করো না, 12-13 বছর লাগুক, অসুবিধা নাই। 8 খণ্ডে সমাপ্ত। ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে, খুব সুন্দর। 100 বছরও এটা নষ্ট হবে না। তোমরা মনে করছো অনলাইনে সব কিতাব পাইবা, অনলাইন জয় বাংলা হয়ে যাবে, বেশি দিন বাকি নেই। কারণ এটার উপরে আল্লাহর গজব না পড়লে পৃথিবী আগের অবস্থা আসবে না। বিশ্বযুদ্ধটা হবে 500 বছরের জন্য। আমার মনে হয় পৃথিবীটা লকডাউনে রাখবেন, মানুষ বাঁচি থাকবে কয়েক হাজার, অল্প কয়েক হাজার, 300-400 লোক খানায় কাবা জিয়ারত করবে। এখান থেকে মাহাদী আলাইহিস সালাম আসবে, কারেন্ট থাকবে না, গ্যাস থাকবে না, সিলিন্ডার নাই, কিচ্ছু নাই। হুজুর, এগুলো কি আপনি ভবিষ্যৎবাণী করেন? না, নবীর হাদিস। ভবিষ্যৎবাণী করার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইয়াজুজ মাজুজের যুদ্ধের পর তীরগুলো দিয়ে বিশ্ববাসী বাতরাইব, তাইলে বোঝা গেল কারেন্ট, তেল, ডিজেল যে ছিল মানুষ আর জানবে না, এই নেট প্রযুক্তি আর থাকবে না। আজ থেকে যদি 30 বছর আগে বা 25 বছর আগে যদি কেউ বলতো যেটা আপনাকে বিকেশে 10,000 টাকা ভরে দিছে, কেবল তোর আব্বাও নাড়া আসিল, তুইও নাড়ামি করছ, হ্যাঁ বান্দির হুত মোবাইলের ফাঁসাদি ক্যাবিনেটে দেয়। এখন সবাই বিশ্বাস করে না, শুধু একটা বাতাসের। তো নবীও তো বাতাসে করে, ওহি মানি বাতাস, ইন্টারনেট। আল্লাহ তো নানিয়ে আনিয়ে এসব ভিডিও দেখাইছে মহাগ্রন্থ আল কোরআনে। এটার কাস্টমার এখন নাই, এটার কাস্টমার আসেনি। প্রিয় বোনেরা, যারা আপনারা ভিডিও দেখবেন, বলে আফসারি ভাইয়ের ফার্মটা একটু ধরি না, 1টা মিনিট পড়েন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বন্ধুকে 1টা মিনিট পড়েন। আপনি যেদিন মারা যাবেন চরমেহার, আফসারি ভাই আইব কবর জানাজা দিয়ে যাবো, এত তো 10,000 পাই যাবে, বুঝেন না? কবরও নামবো, আপনার ছেলে নাতিরা, ছেলেরা, জামাইরা, জিজ্জামাইরা, 3 জন বাঁশ দি উড়ি চলিয়ে আইব। অন্ধকার কবর, ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, 2 জন ফেরেশতা আসিয়ে রুডা দিব। এবার দিদার ভাই কবর চোখ মিলি চাইব, ওরে 12-14 জন ক্যাডার, কারো হাতে হকি স্টিক, কারো হাতে রামদয়ালের রামদা, কারো হাতে যন্ত্রপাতি কাঁড়া, কারো হাতে AK-47, বিস্কুট 3000 মোবিল মাখি স্প্রিংয়ে নদী মুদ্রার কাটতে আছে,
আবার ফাঁকে দিয়ে বয় দেয়া কাফসকা বলে দিব কাটতেছে মনে মনে কো আল্লাহ যদি এখন একটা গড ফাদার পাইতাম, ক্যাডার দৌড়াইতে গড ফাদার লাগবে। আল্লাহ আমি তো ধরা খাই গেছি, পৃথিবীতে আমার ওয়াইফ ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, আমি তো কি হয়ে গেলাম। বড় অসহায় অন্ধকারে মায়ের শুরু হয়ে যায়। তখন তার মাথার দিক থেকে একজন গড ফাদার আইব, প্রিয় বন্ধু সুবহানাল্লাহ গড। মাথার দিক থেকে এভাবে আসি, ক্যাডারি গুনে করবো তোরা কতই গে, আর আমার কথা বল তোরা কারা 12-14 জন দিদার ভাইয়ের কবর দিয়ে বাম্পার লস, আমরা ক্যাডার কতই গে, আমি তো ক্যাডার ফালি, আমি গড ফাদার।